তো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ রাবুল আলমিনের অসীম দয়ায় ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আমরা ইতোমধ্যে বেশ কিছু ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা হয়তো অনেকেই ভিডিওগুলো দেখেছো, অথবা আংশিক দেখেছো, অথবা অনেকে দেখো নাই। ঠিক আছে? তো তোমরা ভিডিওগুলো দেখবে, কারণ ওখানে আমরা যে ক্লাসগুলো দিয়েছি এগুলা আরও আপগ্রেড করা হবে। তবে তোমরা আপাতত সেগুলো দেখে নিও। আর যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছো বা নতুন জয়েন হয়েছো, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আহ, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটিকেও তোমরা চেপে দিবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যাও। আর যেসব বন্ধুরা আগেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিবে, যাতে তারাও তোমাদের এই ভিডিও শেয়ারের মাধ্যমে তারা যেন আমাদের ক্লাসগুলো পার্টিসিপেট করতে পারে, এবং ক্লাসগুলো তারাও দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আমি তো এর আগেই বলেছিলাম যে আমার যদি 100 জন সাবস্ক্রাইবার পুরো হয়ে যায়, তাহলে আমি তোমাদের সপ্তাহে অন্তত 2 দিন চেষ্টা করব লাইভ ক্লাস নেওয়ার জন্যে, এবং লাইভ ক্লাস নেওয়ার মাধ্যমে সরাসরি তোমাদের সঙ্গে আমি কমিউনিকেট করার ইচ্ছা আছে। তো যাই হোক, তোমরা দ্রুত শেয়ার করো, এবং আমার 100 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইনশাল্লাহ রেগুলার বেসিসে আর কি লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়ে গেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ইতোমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমাদের একটা ভিডিওতে। সে ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সে ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তো আমরা বলেছিলাম যে কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করার জন্য যে 6টি বিষয় আমাদের জরুরি। ঠিক আছে? কমিউনিকেটিভ কম্পিটেন্স, এখন শব্দটা তোমাদের অনেকের কাছেই নতুন মনে হতে পারে। কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ভাবের আদান প্রদানমূলক দক্ষতা। ইংরেজিতে যদি বলি যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু দি এবিলিটি টু কমিউনিকেট উইথ আদার্স ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ যথোপযুক্ত পরিবেশে ভাষাকে ব্যবহার করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। এখন ভাষা ব্যবহারের ক্ষমতা মানে কি, স্কিলটা কি? আমরা জানি যে প্রত্যেকটি ভাষারই কি রয়েছে, 4টি স্কিলস রয়েছে। কি কি? ফার্স্ট অফ অল লিসেনিং, তারপর নাম্বার 2তে রয়েছে স্পিকিং, অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত সব শ্রেণীর মানুষ এই স্কিলটা ব্যবহার করে। ঠিক আছে? স্পিকিং, এই দুটো হচ্ছে আমাদের ইউনিভার্সাল বলা হয়, এই দুটো স্কিলকে বলা হয় ইউনিভার্সাল। ঠিক আছে? আর কারণ এখানে ইউনিভার্সাল মানে কি, বিশ্বজনীন। এই স্কিলগুলো শিক্ষিত অথবা তোমার কি বলে অশিক্ষিত, যারা স্কুল কলেজে যায় না, তারা সবাই কিন্তু এই দুটো স্কিল ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের যারা কি করি, আমরা স্কুল কলেজে বা একাডেমিক লাইফে আমরা ইনভলভ, আমরা কিন্তু আরও দুটো স্কিল ব্যবহার করি। সেগুলো কি কি রয়েছে আমরা বন্ধুরা আগে জানি, রিডিং এবং রাইটিং। ঠিক আছে? তাহলে এই 4টি স্কিল আমরা টোটালি ব্যবহার করি কারা, যারা আমরা একাডেমিক সাইডে আমরা রয়েছি, অর্থাৎ শিক্ষার সাথে রিলেটেড। কারণ রিডিং এবং রাইটিং দুটোই কিন্তু একাডেমিক পারপাজে এটা ইউজ হয়। ঠিক আছে? তো যাই হোক, সর্বমোট এই 4টে স্কিলকে বোঝানো, একটা স্কিলের সমষ্টি হলো কমিউনিকেটিভ কম্পিটেন্স। ঠিক আছে? বুঝে নিব যে ওই ব্যক্তি ভাষা শুনে বুঝতে পারে, বলে বুঝাইতে পারে, পড়ে বুঝতে পারে, এবং লিখে বুঝাইতে পারে। ঠিক আছে? এখন তুমি শুধু কানে শুনলে, ইংরেজিতে একটা গল্প বলা হচ্ছে বা একটা সিনেমা হচ্ছে, তুমি শুধু কানে শুনলে, কিন্তু সেই শোনা থেকে কোনো অর্থ তুমি উদ্ধার করতে পারলে না। অর্থাৎ ওই লিসেনিং ম্যাটেরিয়াল থেকে যদি তথ্য উদ্ঘাটিত না হয়, তাহলে এটা কিন্তু লিসেনিং হবে না, জাস্ট এটাকে বলা যায় কি, হিয়ারিং। মানে কিছু শব্দ জাস্ট শুনলাম, কিন্তু মিনিং উদ্ধার করতে না পারলে এটা কিন্তু কোনো স্কিল হবে না।
তো একই রকমভাবে স্পিকিং করতে গেলে তুমি ইংরেজিতে বলছো কথা, কিন্তু তোমার ইংরেজিটা কি হচ্ছে না, মিনিংফুল হচ্ছে না। তোমার কথাগুলো কারেক্ট ভাবে তুমি বলতে পারছো না, কারেক্টভাবে উচ্চারণ করতে পারছো না, তোমার যে কারণে তোমার ভাষাটাকে বোঝা যাচ্ছে না। তাহলে সেটা কি হবে না, স্পিকিং হবে না। ঠিক আছে? একই রকমভাবে রিডিং স্কিল, অর্থাৎ রিডিং স্কিল কি, কোনো রিটেন ম্যাটেরিয়াল, ওই রিডিং ম্যাটেরিয়ালে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি বুঝতে না পারি তাহলে কি হবে না, এটা কিন্তু স্কিল হবে না, রাইট? যেমন ধরো আমরা অনেকেই কোরআন তিলাওয়াত করতে পারি, কিন্তু আমরা অধিকাংশরাই কি কোরআন তিলাওয়াত করা জানলেও কিন্তু আমরা সেগুলোর মিনিং জানি না। ঠিক আছে? কাজে এটাকে বলা হয়, এ ধরনের রিডিংকে বলা হয় রেসিটেশন। ঠিক আছে? রেসিটেশন হচ্ছে কি, হচ্ছে যে জাস্ট আবৃত্তি করা। হুম? অর্থাৎ যেমন কবিতা আবৃত্তি করা হয়, অর্থাৎ এ কাইন্ড অফ আর্ট। অর্থাৎ কীরকমভাবে চলে, যেমন রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিং তুমি লিখলে, তোমার ইংরেজিতে অনেক কিছুই লিখলে, কিন্তু ওর ভিতরে কোনো সেন্টেন্স কারেক্ট হয় নাই, যার ফলে কি হচ্ছে না, তোমার ওই রিটেন ম্যাটেরিয়ালস থেকে কি কোনো তথ্য পাওয়া গেল না, কোনো ইনফরমেশান কালেক্ট করা যাচ্ছে না। কাজেই এই ধরনের রাইটিং কিন্তু তোমার কি হবে না, রাইটিং স্কিলের আওতায় আসবে না। তো বন্ধুরা, এই জন্যই বলা হচ্ছে যে কি, আমাদের এই 4টে স্কিলের ক্ষমতা এমনভাবে থাকতে হবে যেন আমরা কি করতে পারি, পারফেক্টলি কমিউনিকেট করতে পারি। ঠিক আছে? কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ ভাষাটাকে ব্যবহারের মাধ্যমে আমরা একজন আরেকজনের সাথে যাতে বা ফ্রুটফুলি করতে পারি, আমরা কমিউনিকেটটা করতে পারি। ঠিক আছে? তবেই এটা কিন্তু কমিউনিকেটিভ কম্পিটেন্স বলা হবে। তো নিশ্চয়ই বন্ধুরা, কমিউনিকেটিভ কম্পিটেন্সটা কি তোমরা বুঝতে পারলে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করার জন্য আমাদের কিন্তু কি সর্বমোট 6টি বিষয় অফ ইংলিশ গ্রামার। যেহেতু আমরা ইংরেজি ভাষা শিখব, তাহলে অবশ্যই কি বিদেশি ভাষা শেখার জন্য কিন্তু আমাদেরকে ব্যাকরণের বেসিক আইডিয়া থাকতে হবে। মাতৃভাষার ক্ষেত্রে এটা মানে আননেসেসারি, কারণ আমরা মাতৃভাষা ব্যাকরণ ছাড়াই শিখি। কিন্তু যখন কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি কোনো ভাষা আমরা শিখতে যাব, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ওই ভাষার গ্রামার বা বেসিক নলেজ অফ গ্রামার থাকতে হবে, অর্থাৎ ওই ভাষার ব্যাকরণের মৌলিক জ্ঞানটা থাকতে হবে। ওকে? কারণ এর ভিতরে মৌলিক জ্ঞান কী কী আমাদেরকে অন্ততপক্ষে, যেহেতু সেন্টেন্স তৈরি করতে হবে আমাদেরকে, আমরা দেখলাম যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, যে 4টে স্কিল আমরা ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে, এই 4টে স্কিলের ভিতরে কি আছে, এই 4টে স্কিলেই কিন্তু আমাদের সেন্টেন্সের উপর বেস করে কিন্তু আমাদের এই স্কিলগুলো ইউজ করি। ঠিক আছে? যেমন ধরো, লিসেনিং করলে তুমি সেন্টেন্সের মাধ্যমে করবে, কথা বলতে গেলেও কিন্তু সেন্টেন্সের মাধ্যমেই করবে, আবার পড়তে গেলে সেন্টেন্সের মাধ্যমে পড়বে, আবার লিখতে গেলেও কিন্তু সেন্টেন্সের মাধ্যমেই লিখতে হবে। কাজেই এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের লিসেনিং, আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য এই সেন্টেন্স খুবই জরুরি। সেন্টেন্সটাই বলা যায় যে একটা ভাষার বেসিক বা ফান্ডামেন্টাল প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো এই জন্য আমাদের কী করতে হবে, সেন্টেন্সের স্ট্রাকচারগুলো, মানে সেন্টেন্সের যে পার্টসগুলো থাকে, সাবজেক্ট থাকে, ফিনিট ভার্ব থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, ঠিক আছে, বিভিন্ন পার্টস অফ স্পিচ থাকবে, পার্টস অফ নাম্বার সম্পর্কে ধারণা রাখতে হবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস সম্পর্কে জানতে হবে, টেন্স সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে,